আবাস যোজনার টাকা দেওয়ার জন্য আজ থেকে আধার ভিত্তিক তথ্য যাচাইকরণ শুরু হচ্ছে প্রত্যেক ব্লকে ব্লকে। কেন এই আধার ভিত্তিক তথ্য যাচাইকরণ হবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। যাদের এলিজেবল লিস্টে নাম আছে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। চলুন এবার বিস্তারিত দেখে নিই। বলছে জেলা প্রশাসন এক কর্তা জানান প্রকৃত উপভোক্তা যাতে আবাসের টাকা পান সেই কারণে আধার ভিত্তিক তথ্য যাচাইকরণ করা হবে। এরপর বলা হয়েছে গ্রামীণ আবাস প্রকল্পে স্বচ্ছতা আনতে এবার উপভোক্তার নির্দিষ্ট নম্বর অর্থাৎ ইউনিক ডকুমেন্টস আইডেন্টিফিকেশন নম্বর তৈরি করবে প্রশাসন। এর জন্য আধার ভিত্তিক তথ্য যাচাই করা হবে। প্রশাসনের পক্ষ থেকে উপভোক্তার মোবাইল নম্বর ওটিপি পাঠানো হবে। পরে আধার কার্ডে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে তাতে সেই ওটিপি দিয়ে উপভোক্তার তথ্য যাচাইকরণ করা হবে। যাদের আধারযুক্ত মোবাইল নম্বর নেই তাদের বায়োমেট্রিকের মাধ্যমে আধার কার্ড যাচাই করা হবে। অর্থাৎ যাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা আছে তাদের ইউনিক ডকুমেন্টস আইডেন্টিফিকেশন একটা নাম্বার কিন্তু দেওয়া হবে, যেটা আপনার ফোনে ওটিপি যাবে। সেই ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার আধার কার্ডটা যাচাইকরণ হবে। তবে যাদের অনেক গরিব মানুষ আছেন যারা এখনও ফোন ইউজ করেন না তাদের ক্ষেত্রেও কোনো চিন্তার কোনো কারণ নেই। যাদের ফোন ইউজ করেন না বা যাদের ফোন নেই, যাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্কও নেই, তারা কী করবেন, তাদের কিন্তু বায়োমেট্রিক অর্থাৎ আপনার হাতের ছাপ বা আপনার চোখের রেটিনার মাধ্যমে আপনার কিন্তু বায়োমেট্রিক করা হবে। অর্থাৎ আপনারও কিন্তু একটা ইউনিক ডকুমেন্টস আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকেরই নাম ভেরিফিকেশনের পরে একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া হবে, যে নাম্বারের ভিত্তিতে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু প্রত্যেকের ঘরের টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্ট নাম্বারে ঢুকবে, যাতে করে কোনো টাকা অবৈধভাবে কেউ যাতে জালিয়াতি না করে অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে না পারে। এটাই কিন্তু বর্তমান সরকারের একটা উদ্যোগ। প্রসঙ্গত চলতি মাসের 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পে টাকা ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীঘ্রই জেলায় জেলায় বিভিন্ন এলাকায় শিবির চালু করেছে সরকার। সেখানে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের যাচাই বা ইউনিক আইডি নাম্বারের কথা রয়েছে। প্রসঙ্গত ইতিমধ্যে অর্থ দপ্তর নির্দেশ দিয়েছেন রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে আর্থিক অনুদান বিলি করতে হবে। এ নিয়ে অর্থ দপ্তরের প্রত্যেকটি দপ্তরের প্রধানকে লিখিতভাবে করণীয় স্থির করে দিয়েছেন। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে গোটা বিষয়টি পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। শিবিরগুলিতে ব্লক ভিত্তিক আধিকারিকদের যুক্ত করে দেওয়া হচ্ছে একটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে। তারা গোটা কর্মপদ্ধতির দিকে নজর রাখবেন। ওটিপি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার নির্দেশ দিয়েছে নবান্ন। প্রশাসনের কর্তারা জানাচ্ছেন উপভোক্তার তালিকা মৌজা বা গ্রামভিত্তিক ভাবে ভাগ করে দেওয়া হবে, যাতে গ্রাম পঞ্চায়েতের পিছু একটি শিবিরে 100 থেকে 200 জনের বেশি ভিড় না হয়। কোন উপভোক্তার কোন শিবিরে যাবেন তা জানিয়ে দেবে স্থানীয় প্রশাসন। আধার কার্ড, ব্যাংকের পাসবই ও আধার সংযুক্ত মোবাইল নম্বর সঙ্গে থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট বৈধ মোবাইল ওটিপি মিলিয়ে তবেই কাজ হবে। গোটা প্রক্রিয়ার ওপর বিডিও যেমন নজর রাখবেন ও পুলিশের ওপরও অবাঞ্ছিত ঠেকাতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। এক কর্তার কথায় এই প্রক্রিয়ার সময়ে একজন উপভোক্তা একটি করে ইউনিক আইডেন্টি পাবেন। তার ভিত্তিতে টাকা ছাড়া হবে। পরবর্তী সেই ইউনিক আইডির ধারায় যাচাই পরিকল্পনা রয়েছে সরকারের। যাদের আধার সংযুক্ত মোবাইল নেই তাদের ক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবহার করা হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন প্রত্যেক পঞ্চায়েতেই কিন্তু এরকম একটা আধার ভিত্তিক বায়োমেট্রিক একটা বসবে পঞ্চায়েতের আধিকারিকরা। সেখানে কিন্তু আপনাদের কবে আপনাদের ডাক হবে সেটা কিন্তু আপনাদের প্রশাসনের সূত্রে আপনাকে জানিয়ে দেওয়া হবে। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে আধার কার্ড, ব্যাংকের পাসবই, আধার সংযুক্ত মোবাইল নম্বর সঙ্গে থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনার আধার কার্ডটা সঙ্গে থাকতে হবে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা সঙ্গে থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা আছে সেই ফোনটা কিন্তু সঙ্গে অবশ্যই আপনি নিয়ে যাবেন। ঠিক আছে, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। এই প্রক্রিয়া হওয়ার মাধ্যমে কী হবে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ জালিয়াতি যে মানুষ করে, যে একজনের টাকা আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে নেয়, এইটা কিন্তু এবার আর হবে না। ঠিক আছে, এই জন্য সরকার একটা বাড়তি সতর্কতা নিয়েছে। অর্থাৎ যাদের এলিজেবল লিস্টে নাম আছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ডাক পাবেন এবং আপনারা প্রত্যেকে কিন্তু এই কাজটা করে নেবেন, নাহলে কিন্তু আপনি আপনার টাকাটা পাবেন না। ঠিক আছে, এমনই কিন্তু নবান্ন সূত্রে খবর। ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা কিন্তু চালু হয়ে গেছে। আপনার এলাকায় কবে হবে সেটাও কিন্তু আপনি খোঁজ নেবেন। আপনার যে নিকটবর্তী মেম্বার আছে বা প্রধান আছে তাদের কাছ থেকে বা পঞ্চায়েতে গিয়েও আপনি কিন্তু খোঁজ নিতে পারেন। এটা কিন্তু চালু হয়ে গেছে সোমবার থেকে। সবাইকে ধন্যবাদ।